দুবাইয়ের সিচুয়েশনটা অনেকদিন ধরে খারাপ থাকার কারণে আমি কয়েকদিন ধরে কোনো ভিডিও পোস্ট করতে পারছি না সেরকমভাবে। তবে আমি ভেবে নিয়েছি যে এবার থেকে অ্যাটলিস্ট আমি কোনো টপিকে ভিডিও না দিলেও আমি ডেইলি ব্লগ পোস্ট করব। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তোমাদের সবাইকে প্রথমে অনেক সরি যে দুদিন কোনো ভিডিও পোস্ট করিনি। আসলে আমার শরীরটাও দুদিন ধরে ভালো না। তবে শরীর যতই খারাপ থাকুক কিছু তো আর করার নেই, ডিউটি তো যেতেই হবে। তো সেদিন আমার সকাল সকাল 7টার সময় ডিউটি ছিল, তো সকালবেলা একদম 6টার সময় উঠে পড়েছি। আমার মুখ দেখেই বুঝতে পারছো একদম মুখটা ফ্যাকাশে, যেহেতু ঘুম ঘুম চোখে, তারপরে আমার শরীরটাও ভালো ছিল না। আর এই যে সিগন্যালটা পার করছি দেখো, আর এই সিগন্যালের পাশে আসলে যাই না, সিগন্যালের সাথে আমার কি শত্রুতা সবসময়, মানে আমি যাওয়ার আগে আগে সিগন্যালটা বন্ধ হয়ে যায়, মানে আমি ক্রস করার আগে আগে। আর সেদিন রবিবার ছিল, তো দেখো সকালবেলা যারা ছেলেরা থাকে ওরা এই মাঠটাতে সবাই একসাথে জড়ো হয়। এটা স্পিনাসের পাশে একটা মাঠ, তোমরা অনেকেই চিনবে যারা দুবাইতে থাকো। তো এখানে সকালবেলায় ওরা প্রতি রবিবার আমি ডিউটি থাকলে দেখি যে একদম সকাল সকাল সব ক্রিকেট ব্যাট ট্যাট নিয়ে চলে আসে ক্রিকেট খেলার জন্য। আর দেখো এই পাশে না কতগুলো ফুল গাছ আছে, ঠিক আছে। আমি যখনই যাই এখান থেকে একটা করে ফুল পারি, কারণ আমার খুব ভালো লাগে। এখানে 4-5টা এরকম কাঠগোলাপ ফুল গাছ আছে। আর এই রাস্তা দিয়ে আর একটু সামনে গেলে আরও অনেকগুলো এরকম 4-5টা ফুল গাছ আছে, জানি না কি ফুল গাছ, তোমাদের দেখাচ্ছি। ওই যে দেখো আমার পিছনে দেখতে পাচ্ছ গোলাপি গোলাপি টাইপের ফুল হয়। তো এরপর ডিউটিতে এসে সবার প্রথমেই দেখা হয়ে গেল আমার সব থেকে ভালো ফ্রেন্ড মিস্টার পল। ওর বাড়ি হচ্ছে উগান্ডা, মানে আফ্রিকা উগান্ডা। আর ওর নামটা এতটাই বড়, ওর নাম হলো মিস্টার সেন্টঙ্গো কুরকুটি রাও পল। আর ওর আর আমার সারনেম দুজনেরই পল, সেম সেম। সো খুবই হাসি পায় মাঝে মাঝে, অনেকে হাসাহাসি করে। আর ও দেখো আমাকে একটা হিমালয়ান সল্ট দিয়ে বলছে যে তুমি এইটা জলের মধ্যে মিশিয়ে খাবে, তাহলে তোমার স্কিন অনেক গ্লো করবে। আমার ওয়াইফ এরকম জলের মধ্যে মিশিয়ে খায়, তো আমাকে এটাও বললো। তো আমি বললাম ঠিক আছে চলো আমি এটা মিশিয়ে খেয়ে দেখি যে স্কিন আমার গ্লো করে কিনা, কারণ আজকে আমার স্কিনটা, আমার মুখটা খুবই ফ্যাকাশে, যেহেতু আমার শরীরটা খুব খারাপ। ও বললো এরকম অনেক বড় বড় সেলিব্রিটিরাও নর্মাল জল খায় না, সবসময় জলের মধ্যে এরকম হিমালয়ান সল্ট মিশিয়ে খায়। তো তারপরে আমার খুবই ঘুম পাচ্ছিল। আমার যেদিন সকালবেলা ডিউটি থাকে, মানে ঘুম এত পরিমাণে পায়, কারণ দেখো সকাল 7টা ডিউটি মানে 6টার দিকে উঠতে হবে। আর আমার রাত 1টা-2টোর আগে ঘুমই আসে। তো যাই হোক, এই ঘুম ঘুম চোখে আমার যেটুকু কাজ ছিল, মোটামুটি আজকাল কাজগুলো একটু কম, কারণ এখন যেহেতু এই সিচুয়েশন চলছে সেই কারণে ট্যুরিস্ট আসছে না। আর ট্যুরিস্ট না আসলে হোটেলে সেরকম পরিমাণে গেস্টও থাকবে না, বুকিংও আসবে না। তবে যেটুকু আমার কাজ ছিল আমি সেগুলো সব কমপ্লিট করলাম। তো এরপরে দুপুর 1টা বাজতে আমি চলে গেলাম আমার লাঞ্চ করতে। আর এই যে দেখো আমার পিছনে আরেকজন আফ্রিকান বসা, কেনিয়ান, মানে আমার হোটেলে হাউসকিপিংয়ে সব আফ্রিকানে ভর্তি। আর এই যে একজন, এও হচ্ছে গিয়ে উগান্ডিয়ান, এর নাম হচ্ছে জোসেফিন। এত মজার মানুষ, মানে খুবই সবসময় হাসতে থাকে। আর এরকম মানুষ থাকলেও দেখবে মনটা ভালো লাগে, যারা সবসময় হাসতে থাকে। আর এই যে একজন, এখানে থাকতে থাকতে ইন্ডিয়ান খাবার শিখে গেছে, মানে সবসময় ভাত ডাল খায়। দিস ইজ গুড আর স্পাইসি?